নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের এগলেস চকলেট কুকিজ করে দেখাবো। দু রকম করে দেখাবো আপনাদের। আমি বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে কোকো পাউডার, চিনি গুঁড়ো করে নিয়েছি 1 বাটি, 100 গ্রাম একটা বাটার নিয়েছি, যা যা লাগবে সব নিয়েছি। এবার আমি 2 কাপ ময়দা নিচ্ছি। ওটা 1 বাটি মানে ওটা 1 কাপ চিনি আছে, তাতে 2 কাপ ময়দা লাগে। এবার 1 কাপ ময়দাতে 1 চামচে করে বেকিং পাউডার দিতে হয়। 2 চামচ বেকিং পাউডার দিলাম আমি, আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর অল্প একটু লবণ। এবার কোকো পাউডার দিচ্ছি আমি 3 চামচ, আর একটু দিলাম, 4 চামচ দিলাম। দিয়ে এটা আমি শুকনো উপকরণটা আমি চেলে রাখবো। চেলে ভালো করে মিশিয়ে আমি রেখে দিলাম। তারপরে আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর বাটারটা দেব। বাটারটা রুম টেম্পারেচারে দিতে হবে, ঠান্ডা দিলে হবে না। 100 গ্রাম বাটার দিলাম, দিয়ে চিনি দিয়ে ওটাকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে, ফ্লপি করে নিতে হবে, একদম একদম ক্রিমের মতো হয়ে যাবে ওটা। ওটা আমি হাতে করেই করছি। আপনারা ইচ্ছা করলে হ্যান্ড ব্লেন্ডার কিংবা ইলেকট্রিক বিটার দিয়েও এটা বিট করে নিতে পারেন। আমার হাতেই সুবিধা হয় বলে আমি হাতে করেই করি। ডাল ফেটানোর মতো করে এরকম করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে এটা পুরো রঙটাও বদলে যাবে আর একদম ফুলে উঠবে, হালকা হয়ে যাবে। দেখুন একদম ফ্লপি হয়ে গেছে। বাটার আর চিনি এটা। এবার আমি শুকনো উপকরণগুলো এর সাথে মাখবো। হালকা হাতে মাখতে হবে, বেশি চেপে চেপে মাখলে হবে না, তাহলে এই ফ্লপি ভাবটা নষ্ট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমার একটু প্রয়োজন, এটা দুধ দিয়েও করা যায়, জল দিয়েও করা যায়। আমি জল দিয়েই, অল্প একটু জল লাগছে আমার, দিয়ে এটা একটা মণ্ড তৈরি করব। ওই বড় চামচের 2 চামচের মতো আমার জল লেগেছে। এই দেখুন মাখা হয়ে গেল আমার। আমি 2 রকম করব, তাই আমি অর্ধেক তুলে রাখলাম, হাফ করে তুলে রাখলাম। হাফটাতে আমি চকো চিপস দিচ্ছি। চকো চিপস দিয়ে মেখে নিলাম। আবার ওপরেও টপিংয়েও চকো চিপস দেবো আমি। করে নিয়ে ছোটো ছোটো লেচির আকারে আমি কাটবো, একদম ছোট ছোট। এগুলোই ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাবে।
একটু হাতে করে একটুখানি প্রেস করে দিচ্ছি। আর এগুলো ডিশের মধ্যে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে, কারণ এটা ফুলবে তো, ফুলে নালে ঠেকে যাবে সব। এর ওপরে একটুখানি চকো চিপস দিয়ে দিচ্ছি। আমি এটা ওভেনে করব, ইলেকট্রিক ওভেনে। আমি ওটা প্রিহিট করতে দিয়েছি 10 মিনিট, 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি। তারপরে এই দেখুন 160 ডিগ্রিতে আমি 22 মিনিট দিয়েছি। আমার ওটিজিতে একটু টাইম লাগে, 22 মিনিট দিয়েছি। দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। এখন খুব গরম, সবে নাবিয়েছি। এইটা একরকম আছে, আর একরকম আপনাদের দেখাবো। এরকম ছোট ছোট করেই আমি লেচি কেটে নিচ্ছি। আর এই দেখুন চকলেট, ক্যাডবেরি চকলেটকে আমি একটুখানি 1 চামচে দুধ দিয়ে আমি ওটাকে গলিয়ে নিয়েছি। এটা আমি ওর ভেতরে ছোট ছোট বলের মতো করে কুকিজের ভেতরে দেব। এরকম করে হাতে করে একটু করে নিয়ে ভেতরে ওটা দিয়ে পুরের মতো দিয়ে হাতে করে এরম প্লেন করে নিয়ে বসাতে হবে, যাতে ফাটা ফাটা যাতে না হয়। এইরকম করবেন বাড়িতে, ঘরোয়া উপায়ে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। বাইরে কুকিজ তো অনেক দাম পড়ে, কিন্তু ঘরে এরকম করে তৈরি করেন যদি, কম খরচায় আপনার কুকিজ তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর কুকিজ তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে কুকিজগুলো। এই দেখুন ভেতরটা যে চকলেটটা পুর দেওয়া হয়েছিল এরকম হবে। ছোটদের করে দেবেন, তারা খুব মজা করে খেতে পারবে, খুব সুন্দর হয় খেতে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।